তো এখন তো এরকম লাগছে, রাতের লাইটটা খেলাবে আরো ভালো লাগবে। তো প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর এখনো তো গাঁটফাটা প্যান্ডেল রয়ে আছে, তো ওখানে যাচ্ছি। তো চলো ভিড়ের মধ্যে থাকো। গাইস বেরিয়ে পড়ছি বুড়িমা থেকে। আর ভেতরে এত ভিড়, মানে কি বলবো। আর ঠাকুর দেখবো না লোকের ঘামের গন্ধ শুকবো, আমি কিছুই বুঝতে পারছি না। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় অরিন্দম। তো গাইস তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি জগত্রী পুজোতে ভিডিও আনার চেষ্টা করব, তো চেষ্টা সফল হয়েছে। তো বেরিয়ে পড়েছি ভিডিও বানাতে। আজকে জগত্রী পুজো, সরি আজকে না, কালকে জগত্রী পুজো। তো আমি আগের দিনই বেরিয়ে পড়েছি। জানি না বাইক নিয়ে মণ্ডপের সামনে সামনে ঢুকতে দেবে কি দেবে না, কেননা নো এন্ট্রি করে দেয় আর বাইক নিয়ে ঢুকতে দেয় না। তো গাইস তোমাদেরকে সেরা সেরা প্যান্ডেল দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি পাত্র বাজার। তো ওখানে ভালোই প্যান্ডেল করে, প্রতিবার সেরাই প্যান্ডেল করে। তো ওখানে যাই, দেখি ঢুকতে দেয় কি দেয় না। তো আমরা পাত্র বাজার গলিতে আছি, প্যান্ডেলটা শুধু দেখবে। এই যে প্যান্ডেলের সামনেই চলে এসেছি, এই যে প্যান্ডেল। তো চলো গাড়ি থেকে নেমে তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা দেখাই। তো গাইস ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর এখনো তো গাঁটফাটা প্যান্ডেল রয়ে আছে, তো ওখানে যাচ্ছি। তো চলো ভিড়ের মধ্যে থাকো, স্কিপ করো না, তাহলে তোমরাই লস করবে, কেননা অনেক কমেডিয়ানও হতে পারে। আচ্ছা, তো এটা হলো কৃষ্ণনগর চার্চ, একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। জানি কি জানি না, মোবাইলে দেখছো কি দেখতে পাচ্ছ না। এই যে আর একটা। তো গাইস আজকে তো গাড়ি চালিয়ে সেই মজা হচ্ছে। তো চলো আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, কেননা এখন যদি গাড়ি ঢুকতে দেয় তো ভালো, না ঢুকতে দিলে খুবই খারাপ লাগবে আমার। তো সামনে দেখো কি সুন্দর, এগুলো রাতে লাইটিং হবে। চলো এখানটা লাইটিংটা দেখো, মানে রাতে খুবই সুন্দর লাইটিং খেলাবে। এই যে প্যান্ডেলটা তোমাদের একবার তাও ভালো করে দেখাবো, সেই লাগছে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা রাতেবেলায় লাইটিংয়ের অনেক কাজ আছে, মানে রাতেবেলায় না আসলে বুঝতে পারবা না। আচ্ছা, তো চলো এখন আপাতত প্যান্ডেলটা ভালো করে দেখানো যাক তোমাদেরকে। একটা জায়গায়, তো এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো এখনো ভালো ভালো প্যান্ডেল আছে, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আগের ভিডিওতে আমি এই গাড়িটার নাম এফজেড বলেছিলাম ভুল করে, তো এটা জিক্সার। তো কেউ উল্টো পাল্টা কমেন্টও করিনি, যাক ভালোই হয়েছে, বুঝতে পারিনি হয়তো কেউ। আচ্ছা, তো গাইস সামনে ঢাক, কৃষ্ণনগর আমার এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো গাইস কত ঢাক, দেখো গাইস, এনজয় এনজয়। সাইডে গাইস দেখো ঢাক বাজাচ্ছে, সেই মজা লাগছে, সেই মজা লাগছে ভাই, দারুণ দারুণ। এই যে আর একটা প্যান্ডেল। তো এই দেখো প্যান্ডেলটা, তো তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এই ভাড়া গায়ে মায়ে জল ছিটিয়ে দিচ্ছে গো।
তো গাইস পরের বছরের মধ্যেই গাড়ি কিনবো, নিজের গাড়ি, নিজের টাকায় কিনবো, ইউটিউবের টাকাও না, নিজে খাটনি করা টাকায় কিনবো। হয়তো কদিন ভিডিও বন্ধ যেতেও পারে, কেননা কাজ মাজ করতে হবে। তো আপনারা তো আর পয়সা দেবেন না আমাকে গাড়ি কেনার জন্য, তো নিজেকে খাটনি করে গাড়ি কিনতে হবে। তো চলে এসেছি সামনে প্যান্ডেলটা, এখানে লাইটিংটা এখনো জ্বালায়নি। আর আমি আগের থেকেই বলে দিচ্ছি প্যান্ডেলের নামগুলো বলতে পারবো না, তোমরা রাগ করো না। এই যে সামনে প্যান্ডেলটা, তো সাইডে ক্যাশিও চলছে, মানে মজাই মজা, এনজয় এনজয়। তো চলো আবার যাওয়া যাক অন্য একটা জায়গায়। আবার রাতে বেলায় ঠাকুর দেখতে বেরোবো, তখন তো আর ভিডিও করতে পারবো না, তো এখন ভিডিওটা এখনই করে নিচ্ছি। আচ্ছা, তো গাইস আরেকটা জায়গায় ঢুকে পড়েছি, আরেকটা প্যান্ডেলে। তো এই যে এইগুলো সব লাইটিং এখনো সম্পূর্ণ লাগাতে পারিনি, রাতেবেলায় লাইটিংয়ে এই জায়গাটা খুব ভালো লাগবে। তো গাইস সামনে প্যান্ডেলটা তো তোমাদেরকে ভালো করে দেখাতেই হবে, নাই তোমরা আবার লাইক টাইক করবে না। তো এখান থেকে বেরিয়ে পড়ছি, আবার অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, এই ভাই কিরকম করছে হেলতে দুলতে? তো গাইস সেই প্যান্ডেলটা দেখো ভাই, প্যান্ডেলটা দেখো একবার, সেই লেভেলের। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো এখন তো এরকম লাগছে, রাতের লাইটটা খেলাবে আরো ভালো লাগবে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, তো এখনো ভালো ভালো প্যান্ডেল আছে, তো চলো দেখতে থাকো। তো গাইস আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এখন লাইটিংগুলো দেখতে পারবে, আর বেশি অন্ধকার হয়ে গেলে আমি ভিডিওটা বন্ধ করে দেবো। তো চলো সামনে আর একটা প্যান্ডেল আছে, মানে প্যান্ডেলের কোনো ইয়ে নেই, অনেক প্যান্ডেল, অত প্যান্ডেল দেখানো যায় না একদিনে, অসম্ভব ব্যাপার। তো যে কটা প্যান্ডেল তোমাদের দেখাতে পারবো সে কটাই দেখতে পারবে। আরও ভালো ভালো প্যান্ডেল আছে, সেসব প্যান্ডেলের কাছে এখনও পর্যন্ত যেয়ে উঠতে পারলাম না, কেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই যে সামনে প্যান্ডেল, তো এটা লাইট লাগিয়ে দিয়েছে, চলো নিচে যাই। তো গাইস দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা, আর মাঠের চারিপাশ দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাক আর কত প্যান্ডেল দেখাতে পারি তোমাদেরকে। তো সামনে দেখতে পাচ্ছ কত ঢাক, গাইস ঢাক দেখো, ঢাক 108টা ঢাক আছে এখানে, আমি ঢাকিগুলোর পেছনে আছি। গাইস গাড়িটা বাইরে রেখে তোমাদেরকে বুড়িমার দর্শনটা করিয়ে দিয়ে আসি, কেন ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। তো যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো গাইস ভেতরটা দেখো কতটা সুন্দর, আর সামনেও ঢাক, পেছনে ক্যাসিও, মানে আমি মাঝখানে পড়ে গেছি। তো গাইস বেরিয়ে পড়ছি বুড়িমা থেকে, আর ভেতরে এত ভিড় মানে কি বলবো, আর ঠাকুর দেখবো না লোকের ঘামের গন্ধ শুকবো, আমি কিছুই বুঝতে পারছি না। তো গাইস লাইটিং দেখো, লাইটিং সারা কৃষ্ণনগর আলোয় আলো হয়ে গেছে। তো গাইস ভিডিও করতে করতে অনেক অন্ধকার হয়ে গেছে, তো ভিডিওটা এইটুকুই থাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।